আমাদের চ্যানেলকে উন্নত করতে আমরা সবসময়ের জন্য কিন্তু ইউটিউবে কোনো না কোনো ভিডিও দেখে থাকি এবং আমরা সার্চ করে থাকি আমাদের চ্যানেল কীভাবে উন্নত হবে এবং কোন কোন বিষয়ের উপরে কাজ করলে আমরা আমাদের চ্যানেলকে উন্নত করতে পারবো। সেখানে আমার বিভিন্ন বন্ধুরা রয়েছে, বিভিন্ন স্ট্র্যাটেজির উপরে তারা আলোচনা করে থাকে এবং তারা বলে থাকে যে এই স্ট্র্যাটেজি, এই কৌশল যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি এমন ধরনের ফল পেতে পারেন। কিন্তু বন্ধুরা, বাস্তবিকে দেখা যায় এখানে সবচেয়ে বড় স্ট্র্যাটেজি যদি কিছু থেকে থাকে, সে স্ট্র্যাটেজি হলো ধৈর্য। এখানে ধৈর্যের বড় কোনো স্ট্র্যাটেজি নেই। তাই আপনি যদি আমরা যদি ঠিকঠাকভাবে ধৈর্যটা ধরতে পারি, সেক্ষেত্রে আমাদের সাফল্য কিন্তু 90% এসে যাবে। এক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই ধৈর্য ধরা উচিত। আমরা সেক্ষেত্রে কী করি, আমরা কিছুটা ভিডিও পাবলিশ করার পরে আমরা যখন দেখি সেই ভিডিওগুলো ভিউ পাচ্ছে না, অথবা সেই ভিডিওগুলো ঠিকভাবে যারা দেখছে কম দেখছে, 30 সেকেন্ডের ভিডিও সেখানে দেখছে 10 সেকেন্ড, অথবা 3 মিনিটের ভিডিও সেখানে দেখছে 20 সেকেন্ড, এমনভাবে যদি হয়ে থাকে আমাদের এই পরিস্থিতি দেখে কিন্তু মন ভেঙে যায়। সেক্ষেত্রে আমরা কী করি, আমরা ডিমোটিভেট হই এবং আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ি। কাজেই আমরা কখনো কখনো কাজ ছেড়ে দিই। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। কিন্তু যদি বাস্তবিকও সেই চ্যানেলটি ধরে রাখতে একটি সময় কিন্তু সে দিব্যি সেই সমস্ত ভিডিওগুলো অবশ্যই ভিউ পেত। তো বন্ধুরা, এখানে আমরা অ্যানালাইজ করে যেটি পাই সেটি হলো ধৈর্য ধরাটা এখানে অত্যন্ত জরুরি। আমার কিছু বন্ধুরা এমন রয়েছে যারা দাবি করে থাকে যে ইউটিউব অ্যালগরিদমকে ট্র্যাক করা। সে কীভাবে কাজ করে সে দারুণভাবে কিন্তু বোঝে এবং সে দারুণভাবে বলেও দেয় যে এমনভাবে কাজ করে, এমনভাবে কাজ করলে আপনিও সাফল্য পেয়ে যাবেন। কিন্তু বাস্তবিকই আমি অথবা আপনি যখন সেই কাজগুলি করি তখনই কিন্তু তার কোনো ফলাফল পাওয়া যায় না, বরং উল্টোটাও হতে পারে এবং হয়ও। বন্ধুরা, আমরা অত্যন্ত একটি সাধারণ বিষয় অ্যানালাইজ করব, সেটি হলো আমাদের হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেই ফোনটি আমরা ওপেন করব এবং আমাদের ফোন বুকটা ওপেন করব। ফোন বুকটা ওপেন করে আমাদের যে নামগুলি সেভ করা রয়েছে সেই নামগুলির যে কোনো একটি নাম আমরা সার্চ করব এবং সেখানে 3টে অক্ষর অথবা 4টে অক্ষর আমরা লিখব পরপর। যদি সেটি 7টা অক্ষর অথবা 8টা অক্ষরের নাম হয়, আমরা 4টি লিখব, তারপরে দেখব একটি নিজে লম্বা লাইন পড়ে গেছে। সেখানে কিন্তু বহুজনের একই ধরনের নাম পরপর চলে এসছে। এবারে বন্ধুরা, ঠিক যদি আমরা উল্টো দিকটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমরা যে নামগুলি সেভ করেছি সেগুলি যদি আমরা 0 অথবা 1 দিয়ে সেভ করতাম, সেক্ষেত্রে কী হতো, আমরা যদি নাম ধরে সার্চ করতাম, কোনো লেটার দিয়ে লিখতাম, সেক্ষেত্রে কিন্তু সেই নামগুলি আমাদের সামনে আসতো না। আমাদের তখন 0 অথবা নাম্বার দিয়ে সার্চ করতে হতো, তখন তারপরেই কিন্তু সেই নামগুলো দেখা যেত। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা যে নামগুলো লিখেছি সেগুলোই চলে আসে। এটার মানে এটা, আমরা যখনই একটা ভিডিও পাবলিশ করি, সেই ভিডিওর এসইও যখন আমরা তৈরি করি, টাইটেল লিখি, ট্যাগ লিখি, ডেসক্রিপশন লিখি, তখনই যদি আমরা কোনো রকম বড় ধরনের ভুল করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু ভিডিও সার্চ করলে আমার ভিডিও কখনই উপরে সার্চ র্যাঙ্ক করবে না। তার কারণ আমি সেখানে যে কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করছে সেগুলি কিন্তু আমি দেইনি, যে কারণে আমার ভিডিও স্বাভাবিকভাবে উপরে আসবে না। তো আমাদের উচিত আমরা যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলি লিখবো সেগুলো যেন সঠিক করে লিখি এবং আমাদের ভিডিওর সঙ্গে যেন হুবহু মিল থাকে। এটি কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আমরা যে ভিডিওটি বানাচ্ছি সেই ভিডিওর ভিতরে যতগুলি ইনফরমেশন আমরা প্রোভাইড করেছি সেগুলির সঙ্গে 3টে বিষয়ের অবশ্যই মিল থাকা দরকার। একটি হলো টাইটেল, একটি হলো ট্যাগ, একটি হলো ডেসক্রিপশন। এগুলির হুবহু মিল থাকবে, তবেই কিন্তু আমাদের ভিডিও রান করার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।